ভেন্ডি ভাজি করব আর ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। সবাই কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম। আজকে দুপুরে আমি ভেন্ডি ভাজি করব। ভেন্ডিগুলোর আমি উপরের বোটাগুলো কেটে নিয়ে এখন বোটা কেটে নেওয়ার পরেই আমি ভেন্ডিগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে ভেন্ডিগুলো কুচি কুচি করে কেটে নিব। ভেন্ডিটা যেহেতু কেটে নেওয়ার পরে ধোয়া যায় না, সেই জন্য আগেই আমি বোটাগুলো কেটে নেওয়ার পরই ভেন্ডিগুলো কেটে নিয়ে তারপরে ধুয়ে নিলাম ভালোভাবে। ধুয়ে নেওয়ার পরেই তারপর ভেন্ডি ফুলকপি একসঙ্গে কুটে নিয়ে আসা হয়েছে। সব কিছুই কুটে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আর ফুলকপিটা কুটে আমি ভিজিয়ে রাখছি পানি দিয়ে, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম সামান্য লবণ দিয়ে, যেন ভিতরে পোকা টোকাগুলো বের হয়ে যায়। আর আজকে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, সেই জন্য মাছটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন মাছগুলো ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। তারপরে যে একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে যে মাছটা মাখিয়ে রাখছিলাম, মাছগুলো একে একে দিয়ে দিলাম তেলের মধ্যে। ভেন্ডি ভাজি করব, সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সামান্য আমি দিয়েছিলাম, জিরা ফোড়ন দিয়েছিলাম। তারপরে যে ভেন্ডিগুলো দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে আমি দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ হলুদের গুঁড়া, এগুলো দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে ভালোভাবে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। আর আমি যখন রান্না বসিয়ে দিই, দুই চুলাতেই আমি রান্না বসিয়ে দিই। এক চুলায় মাছ ভাজিটা হচ্ছে আর আরেক চুলায় ভেন্ডি ভাজি করা হচ্ছে। মাছগুলো কিন্তু এক পাশে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে, ঝটপট করে রান্নাবান্না করতে হবে, সেই জন্য দুই চুলাতেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এক পাশে, কিন্তু আরেক পাশে লাল লাল করে ভেজে নিলে কিন্তু মাছগুলো উঠিয়ে নিব। আর মাছ ভাজা তেলের মধ্যেই আমি জিরা ফোড়ন দিয়েছি সামান্য। আমার যে কোনো তরকারিতে ভাজিতে আমি জিরা ফোড়নটা ইউজ করি। আপনারাও কি জিরা দেন তেলের মধ্যে? এরকম আমার কাঁচা জিরা আমি তেলের মধ্যে দিই। জিরাটা না দাঁতের তলে পরে খুবই মজা লাগে আমার, সেই জন্য আমি জিরা ফোড়ন দিই। আপনারাও যদি দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছ রান্না করার জন্য যেরকম মশলা রেগুলার দিয়ে রান্না করি, ওরকমভাবে মশলাপাতিগুলো দিয়ে এখন আমি মাছের মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছের মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আজকের ফুলকপিটা আমি ভাপ দিয়ে রান্না করতেছি না, আজকের ফুলকপিটা আমি একদম কষিয়ে রান্না করব। অন্যদিন তো ভাপ দিয়ে রান্না করি, আজকে আমি ভাপ দিয়ে ছাড়া রান্না করব। হালকা ভাপ দিয়ে নিলে ফুলকপির গন্ধটা লাগে না। দেখি এরকমভাবে রান্না করার পরে কেমন লাগে। আমি তো রান্না করতেছি, আরেক পাশে কিন্তু ভেন্ডি ভাজিটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ভেন্ডি ভাজি আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভেন্ডি ভাজিটা খুবই মজা লাগে, আমার খেতে খুবই ভালোও লাগে ভেন্ডি ভাজিটা। এইদিকে আমার ফুলকপিটাও ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ফুলকপির তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে একসঙ্গে সবজির সঙ্গে মাছটাও ভালোভাবে আমি কষিয়ে নিব এখন। মাছ আর সবজিটা কষিয়ে নেওয়ার পরই ঝোলের পানি দিয়ে দেওয়া হয়েছিল। আর মাছ রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ফুলকপির তরকারি রুই মাছ দিয়ে কিন্তু খুবই মজা হয়েছিল, আপনাদের ভাইয়া খেয়েও বলল। রুই মাছ দিয়ে আমার ফুলকপির তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো তরকারিটা। এখন যেহেতু ফুলকপির তরকারিটা নতুন, সেই জন্য কিন্তু খেতে কিন্তু এখন মজাই লাগবে। ফুলকপির তরকারিটা যে কোনো তরকারি বা সবজি মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করলেই কিন্তু মজা লাগবে। দুই তরকারি বাটিতে বেড়ে নিয়েছি, তরকারি কালারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। ঢেঁড়স ভাজিটাও বেড়ে নিয়েছি।